হ্যাঁ হৃদয়, আপনি যেমনটি বলছিলেন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হচ্ছে আগামীকাল বিকাল 5টায় এবং আজকে হলো যে মনোনয়নপত্র উত্তোলনের সময়টা বাড়িয়ে আজকের দিনটা বাড়ানো হয়েছে। আজকের দিন পর্যন্ত যারা নির্বাচনে প্রার্থী হতে চান ডাকসু কিংবা হল সংসদ নির্বাচনে তারা মনোনয়নপত্র তুলতে পারবেন এবং এরই প্রেক্ষিতে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে বলেছে, যেমন শিবির বলেছে যে কোনো একটা বিশেষ রাজনৈতিক দলকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য এই সময়সীমা বাড়ানো হয়েছে। এরই প্রেক্ষিতে নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা ডক্টর জসিমউদ্দিন স্যার তিনি বলেছেন যে আসলে কোনো দলকে পক্ষপাতের আওতায় না আনা, বরং তারা সবার কথা বিবেচনা করেই কিন্তু আসলে এই একটা দিন বাড়িয়েছেন এবং এটার বাইরে তিনি আরও বলেছেন যে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা নিয়ে যারা অভিযোগ করবে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এবং নির্বাচনকে সুষ্ঠু করতে এবং সকল শিক্ষার্থীর অধিকার নিশ্চিতে তারা বেশ তৎপর রয়েছে এবং এর ক্ষেত্রে যা যা ব্যবস্থা নিতে হয় তারা নেবেন। নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন সবাই ব্যাপারে আন্তরিক এবং এটার বাইরে আমরা যেহেতু দেখেছি যে আজকে একদিন বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে আজকে দুপুর 1টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদে 21 জন প্রার্থী মনোনয়ন ফর্ম কিনেছেন এবং এর বাইরে ক্যাম্পাসে যে প্রগতিশীল ছাত্র সংগঠন আছে, প্রগতিশীল ছাত্রদের তারা কিন্তু প্রতিরোধ পর্ষদ নামে তারা হচ্ছে একটি প্যানেল ঘোষণা করেছে, যে প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী হয়েছেন শেখ তাসনিম আফরোজ ইমি, যিনি গত ডাকসু নির্বাচনে হল সংসদ শামসুন্নাহার হল সংসদের ভিপি ছিলেন। তিনি এবার কিন্তু এই প্রতিরোধ পর্ষদ থেকে ভিপি পদপ্রার্থী হয়েছেন এবং এটার বাইরে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের যে সভাপতি মেঘমল্লার বসু তিনি এজিএস পদে আছেন এবং জাবেল তিনি মেঘমল্লার বসু জিএস পদে এবং জাবেল তিনি এজিএস পদে আছেন এবং তারা এটাও বলেছেন সংবাদ সম্মেলনে যে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে তারা শিক্ষার্থীদের পাশে থাকতে চান এবং যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীদের চাওয়া পায় যেমন অতীতে তারা ছিলেন, তারা নির্বাচিত হলে সেই ধারাবাহিকতা বজায় রাখবেন। হৃদয়। মিথিলা, ধন্যবাদ। প্রিয় দর্শক, মিথিলা নাজনীন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।